কখনো কখনো অপরাধ চিৎকার করে না, সে নীরবে নিরীহ জীবনগুলোকে গিলে ফেলে। মাত্র ৩ মাসে ৯৩ জন কিশোরী নিখোঁজ হয়ে যায়, অথচ সিস্টেমের ভেতরে কোনো আঁচই লাগে না। অবশেষে যখন বিষয়টি সামনে আসে, তখন আইন আবারও একটি নাম মনে করে, সিনিয়র ইন্সপেক্টর শিবানী শিবাজি রায়। এমন একজন অফিসার যিনি ভয় নয়, দায়িত্বকে সঙ্গী করেই এগিয়ে চলেন। কিন্তু এবার লড়াই শুধু অপরাধীদের সঙ্গে নয়, বরং সেই ভয়ঙ্কর নেটওয়ার্কের সঙ্গে যারা মানবতাকেই ব্যবসায় পরিণত করেছে। তদন্ত যতই এগোয়, প্রতিটি সূত্র ততই এক ভয়াবহ সত্য সামনে আনে। ধীরে ধীরে প্রকাশ পায় এক রহস্যময় নিষ্ঠুর মুখ, যাকে সবাই আম্মা বলে ডাকে। সময় কম, চাপ প্রচণ্ড, আর সিস্টেমের দেয়াল বারবার পথ আটকে দাঁড়ায়। তবু শিবানী যখন মাঠে নামেন, তখন বিষয়টা শুধু একটা কেস থাকে না, তা পরিণত হয় ন্যায় বিচারের যুদ্ধে। আজকের গল্প সাহস, ক্ষোভ আর সে মারদানি মানসিকতার। তো চলুন বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি মারদানি 3 মুভিটি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন ডুব দেই আজকের রহস্যের গভীরে। মুভির শুরুতেই আমরা দেখি এক মেয়েকে কয়েকজন লোক জোর করে তুলে নিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় আরেকটি ছোট মেয়ে ঘটনাটি দেখে ফেলে এবং গাড়িটিকে লক্ষ্য করে পাথর ছুটতে থাকে। আর এখানেই দৃশ্যটি কাট হয়। এরপর আমরা এমন একটি এলাকায় পৌঁছাই যেখানে মেয়েদেরকে সাপ্লাই করার জন্য আনা হচ্ছিল। সেখানে এক মেয়ে ব্যাকআপ ডাকতে শুরু করে। মনে হয় এটা কোনো আন্ডারকভার মিশন, কিন্তু ব্যাকআপ আসতে দেরি হচ্ছিল আর ওই দুষ্কৃতিকারীরা এক মেয়ের উপর নির্যাতন করতে যাচ্ছিল। তখন ব্যাকআপের অপেক্ষা না করেই ওই মেয়েটি একাই গুন্ডাদের সঙ্গে লড়াই শুরু করে এবং সবাইকে কাবু করে দেয়। কিছুক্ষণ পর ব্যাকআপ এসে পৌঁছায় এবং তখনই জানা যায় এই মেয়েটির নাম অফিসার শিবানী, যিনি এই মানব পাচার থামাতেই এসেছিলেন। মিশন সফল হওয়ার পর শিবানীর প্রশংসা সবখানে খবরের শিরোনাম হয়, কারণ তিনি অনেক মেয়ে জীবন বাঁচিয়েছেন। এরপর আমরা দেখি তুর্কিতে চাকরিরত এক ভারতীয় অ্যাম্বাসেডর তার স্ত্রীর সঙ্গে ভীষণ দুশ্চিন্তায় কথা বলছেন। কথাবার্তা থেকে বোঝা যায় মুভির শুরুতে যে মেয়েটিকে কিডন্যাপ হতে দেখা গিয়েছিল সে তারই মেয়ে। এরপর দৃশ্য আবার শিবানীর দিকে আসে। তাকে এই কেসটি দেওয়া হয় যাতে সে দ্রুত অ্যাম্বাসেডরের মেয়েকে খুঁজে বের করতে পারে। কেসটি খুব বড় হওয়ায় শিবানীকে নিজের মতো করে কাজ করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়, আর শিবানী এমনিতেও কারো কথা সহজে শোনে না। এরপর শিবানী সরাসরি সেই ক্রাইম স্পটে যায় যেখান থেকে মেয়েটি নিখোঁজ হয়েছিল। সেখানে জানা যায় আসলে একজন নয়, 2 জন মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। যে মেয়েটি পাথর ছুঁড়ছিল তাকেও পরে তুলে নেওয়া হয়েছিল। এরপর শিবানী অ্যাম্বাসেডরের সঙ্গে দেখা করে এবং জানা যায় দ্বিতীয় নিখোঁজ মেয়েটির নাম জিমলি। সে ওই এলাকায় কাজ করা এক ব্যক্তির মেয়ে। তখন অ্যাম্বাসেডর অনুরোধ করে যেভাবেই হোক তার মেয়ে রুহানিকে খুঁজে বের করতে। শিবানী বলে এই কিডন্যাপিং টাকার জন্য হয়নি, না হলে এতক্ষণে ফোন চলে আসতো। তার ধারণা কিডন্যাপাররা জানে না যে মেয়েটি অ্যাম্বাসেডরের মেয়ে, ওরা গ্রাম্য মেয়ে ভেবেই তুলে নিয়েছে। তবুও শিবানী সব রকম চেষ্টা করবে বলে আশ্বাস দেয়। এরপর আমরা কিডন্যাপারদেরকে দেখি তারা ওই 2 মেয়েকে এক লোকের কাছে বিক্রি করতে আসে এবং দুজনের বিনিময়ে 20 লাখ টাকা পায়। তারা বলে টাকাটা কম, কিন্তু ওই লোক আম্মার নাম নিতেই কিডন্যাপাররা চুপচাপ টাকা নিয়ে চলে যায়। বোঝা যায় এই সব কিছুর পেছনে আম্মাই রয়েছে। পরে কিডন্যাপাররা একটি ধাবায় খেতে বসলে নিউজে আসে রুহানির বাবা মেয়েকে ফেরত পেতে 2 কোটি টাকা দিতে রাজি। এটা শুনে তাদের লোভ বেড়ে যায় এবং তারা ভাবতে থাকে 20 লাখে কিচ্ছু হবে না, 2 কোটি টাকাই চাই। তবে তারা ভেতরে ভেতরে আম্মাকে ভয়ও পাচ্ছিল। আসলে এই ফাঁদটা শিবানী পেতেছিল যাতে কিডন্যাপাররা ফোন করে ধরা পড়ে। এরপর আমরা আম্মাকে দেখি একটি বস্তিতে এসে এলে সবাই ভয়ে কেঁপে ওঠে। আম্মা সেখানে একটি মৃত শিশুকে নিয়ে আসে এবং এক মহিলার হাতে তুলে দেয়। কথাবার্তা থেকে বোঝা যায় আম্মা ভিখারিদের একটি র্যাকেট চালায় এবং শিশুটি ভিক্ষা করতে গিয়ে মারা গিয়েছিল। আম্মা ওই মহিলাটিকে টাকা দিয়ে চলে যায়, যা থেকে স্পষ্ট হয় তার মধ্যে কোনো অনুভূতিই নেই, শুধু টাকাই তার কাছে সব। আম্মা চলে যাওয়ার সময় নিউজে আসে যে মেয়েটিকে কিডন্যাপ করা হয়েছে সে একজন অ্যাম্বাসেডরের মেয়ে, তাই কেসটা খুব বড়। তখন আম্মা তাড়াতাড়ি তার লোককে ফোন করে বলে দ্রুত টেস্ট করো। এরপর আমরা দেখি সেই লোকটি রুহানি আর জিমলির রক্ত পরীক্ষা করছে। রুহানির রিপোর্ট পজিটিভ আসে আর জিমলির নেগেটিভ। এই টেস্টের আসল কারণ পরে জানা যাবে। কিছুক্ষণ পর কিডন্যাপাররা আবার ফিরে এসে ওই গ্যাংয়ের উপরই হামলা চালিয়ে রুহানিকে তুলে নিয়ে যায়।
কারণ তারা 2 কোটি টাকা চায়। আহত অবস্থায় লোকটি আম্মাকে ফোন করে সব জানায়। আম্মা বলে রুহানি তাদের কাজে লাগবে না, তাই গ্যাংটাকে আর ওই মেয়েটাকে শেষ করে দিতে হবে, কারণ 4 দিনের মধ্যে টেস্টের প্রভাব পড়বে আর জিমলিকে তার কাছে পাঠাতে বলে। এদিকে শিবানীর প্ল্যান কাজ করে। কিডন্যাপাররা রুহানির বাবাকে ফোন করে টাকা দাবি করে। শিবানীর পরামর্শে প্রথমে রুহানির সঙ্গে কথা বলতে বলা হয় আর কিডন্যাপাররাও রাজি হয়। শিবানী বুঝিয়ে দেয় আগে তারা পিসিও থেকে ফোন করেছিল, কিন্তু এবার রুহানির সঙ্গে কথা বলাতে অন্য নম্বর ব্যবহার করবে আর তখনই লোকেশন ধরা পড়বে। ঠিক যেমন শিবানী ভেবেছিল তেমনটাই হয়। নতুন নম্বর থেকে কল হওয়ায় তাদের লোকেশন পাওয়া যায় এবং টিম পাঠানো হয়, কিন্তু কিডন্যাপাররা ততক্ষণে সরে পড়েছিল। এরপর আবার ফোন আসে। মেট্রো স্টেশনে 2 কোটি টাকার ডিল করতে বলে আর তারা তাতেও রাজি হয়ে যায়। এরপর অ্যাম্বাসেডর সঙ্গে সঙ্গে টাকা নিয়ে মেট্রো স্টেশনে পৌঁছে যায়। কিডন্যাপারদের ধরার জন্য শিবানীর পুরো টিম সেখানেই ছড়িয়েছিল, কিন্তু সেখানে গিয়ে জানা যায় কিডন্যাপাররা রুহানিকে আদৌ নিয়েই আসেনি। তারা রুহানির আগের একটি ভিডিও রেকর্ড করে তার বাবার কাছে পাঠিয়েছিল। ঠিক তখনই ঘোষণা করা হয় যে স্টেশনে বোমা রয়েছে, আর সঙ্গে সঙ্গে ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এই সুযোগে ওই গ্যাংয়ের এক লোক টাকা ভরা ব্যাগ নিয়ে পালিয়ে যায় আর শিবানীর প্ল্যান প্রায় ব্যর্থ হতে চলেছিল। ঠিক তখনই শিবানীর চোখে পড়ে যায় সেই লোকটিকে যে ব্যাগটি নিয়ে দৌড়াচ্ছিল। লোকটি ব্যাগটা কোথাও ফেলে পালাতে চাইলে শিবানী আগে তাকে ধরে প্রচণ্ড মারধর করে এবং তারপর সোজা থানায় নিয়ে আসে। এদিকে রুহানিকে কিডন্যাপাররা অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল। সেই দৃশ্য দেখে ফাতিমা নামের এক কনস্টেবল মেয়েটিকে বাঁচাতে এগিয়ে আসে, কিন্তু কিডন্যাপাররা তাকে মারধর করে অজ্ঞান করে দেয়। থানায় শিবানী ওই লোকটিকে জিজ্ঞাসা করে, সত্য বললে সে তার শাস্তি কমিয়ে দিবে। ভয়ে কাঁপতে কাঁপতে সে জানায় তারা সবাই আম্মার জন্যই কিডন্যাপিং করত। সাধারণত আম্মা এক একটি মেয়ের জন্য 5 লাখ টাকা দিত, কিন্তু এবার সে ইচ্ছে করে একটি মেয়ের দাম 10 লাখ করে দিয়েছে, যাতে যত বেশি সম্ভব মেয়ে তার কাছে আনা যায়। ঠিক জানে না আম্মা তাদের দিয়ে কি করায়। এসব শুনে শিবানী আরও ক্ষেপে যায় এবং কেসের সঙ্গে জড়িত সব প্রমাণ জোগাড় করতে শুরু করে। এরপর জানতে পারে এক কনস্টেবল কিডন্যাপারদের দেখেছিল। তখন শিবানী ফাতিমাকে ডেকে বলে যেহেতু সে গ্যাংটাকে দেখেছে, তাই চাইলে সে শিবানী টিম থেকে তার সঙ্গে কাজ করতে পারে। ফাতিমার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। আসলে ফাতিমার মা ডিউটির সময় মারা যাওয়ার পরই সে কনস্টেবলের চাকরি পেয়েছিল। এই জন্য অনেকেই তাকে দুর্বল ভাবত এবং মনে করত এই চাকরি তার জন্য নয়। নিজের যোগ্যতা প্রমাণ করতেই ফাতিমা এই প্রস্তাবে হ্যাঁ বলে। এরপর আমরা আবার আম্মাকে দেখি। সে কিডন্যাপ করা অনেক মেয়ের কাছে আসে এবং গান গাইতে গাইতে সবাইকে এক ধরনের ওষুধ ইঞ্জেকশন দেয়। এদিকে শিবানীর সহকর্মীরা ভাবছিল নিশ্চয়ই আম্মা এইসব শিশুদের দিয়ে ভিক্ষা করায়, কিন্তু শিবানী বলে যদি তাই হয় তাহলে সে শুধু শিশুদেরকে কেন টার্গেট করছে আর তাদের জন্য 10 লাখ টাকা পর্যন্ত দিতে রাজি হচ্ছে কেন? মানে নিশ্চয়ই এর পেছনে বড় কোনো খেলা চলছে। পরে শিবানী বাড়ি ফেরে। সেখানে তার স্বামী বিক্রম অনেকদিন পর ছুটিতে এসেছে। এতে শিবানী খুব খুশি হয়, কিন্তু ঠিক তখনই শিবানীর কাছে ফোন আসে। এক ইনফর্মার জানায় আম্মার গ্যাংয়ের 2 জন শুটারকে দেখা গেছে। খবর পেয়েই শিবানী তাদের পিছু নেয়। শুটাররা একটি প্রতিষ্ঠানের এক ব্যক্তিকে গুলি করার চেষ্টা করলে শিবানী সময় মতো হস্তক্ষেপ করে 2 জনকেই মেরে ফেলে এবং ওই ব্যক্তির প্রাণ বাঁচায়। জানা যায় ওই প্রতিষ্ঠানটি রাম নামের এক ব্যক্তির, যে অনাথ শিশুদের জন্য কাজ করে। সে আগেও অনেক গ্যাং ধরিয়েছে যারা শিশুদের দিয়ে ভিক্ষা করাতো। রাম আম্মার বিরুদ্ধেও কাজ করছিল, তাই সম্ভবত আম্মাই তাকে মারতে চেয়েছিল। রাম এসে শিবানীকে ধন্যবাদ জানায় এবং বলে তার উপর বহুবার হামলা হয়েছে, কিন্তু সে বেঁচে গেছে। শিবানী তখন রামের কাছে সাহায্য চায় এই কেসে হেল্প করার জন্য। শিবানী তখন আম্মা সম্পর্কে আরও জানতে চাইলে রাম বলে সে আম্মার অনেক ঘাটির কথা জানে এবং সাহায্য করতে প্রস্তুত। রামের তথ্য অনুযায়ী শিবানী একের পর এক আম্মার ঘাঁটিতে রেড চালিয়ে সেগুলো বন্ধ করে দেয়, আর এইভাবে অনেক শিশুকে বাঁচানো সম্ভব হয়। ঠিক তখনই শিবানীর সিনিয়ররা তাকে ডেকে বলে এসব অপ্রয়োজনীয় কেস ছেড়ে দিয়ে অ্যাম্বাসেডরের মেয়েকে খুঁজতে মন দিতে, কারণ ওপর থেকে প্রচণ্ড প্রেশার আসছে। কথাটা শুনে শিবানী সেখান থেকে চুপচাপ চলে যায়। বাড়ি ফিরতেই শিবানী দেখে সামনে আম্মা বসে আছে। ভয় না পেয়ে শিবানী বলে এখানে মরতে এসেছিস নাকি? আম্মা হুমকি দেয় তার ঘাঁটি থেকে দূরে থাকতে, নইলে পরিণতি ভালো হবে না, আর যদি সাহস থাকে তবে রুহানিকে বাঁচিয়ে দেখাতে। জবাবে শিবানী বলে সে আম্মার পুরো ব্যবসা গুড়িয়ে দেবে। তখন আম্মা ঠান্ডা গলায় বলে
আগে তোমার নিজের স্বামীকে বাঁচাও। এই কথা শুনে শিবানী দৌড়ে বিক্রমের কাছে যায় এবং দেখে তার অবস্থা খুবই খারাপ। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কোনো মতে তার প্রাণ বাঁচে। এসব ঘটনার পর শিবানী বুঝে যায় আম্মা অনেক বড় খেলোয়াড় আর তাকে থামাতেই হবে। এরপর শিবানীর কাছে এক লোক ফোন করে জানায় কিডন্যাপারদেরকে দেওয়া সিরিয়াল নম্বরের নোট সে একটি আড্ডায় দেখেছে, যেখানে এক লোক জুয়ায় টাকা হেরে যাচ্ছে। শিবানীর সঙ্গে সঙ্গে বুঝে যায় রুহানিও সম্ভবত সেখানেই আছে। সে সবাইকে নজর রাখতে বলে এবং নিজে সেখানে রওনা দেয়। শিবানীর সঙ্গে তখন রাম আর ফাতিমাও ছিল। সেখানে পৌঁছে শিবানী রামকে বলে ব্যাকআপ আসছে, তখন সে যেন লোকজনকে ভেতরে পাঠায় আর সে নিজে আগে পরিস্থিতি দেখে আসবে। ঠিক তখনই এক লোক ফাতিমাকে চিনে ফেলে এবং গুলি চালাতে শুরু করে। শিবানী আগে ফাতিমাকে বাঁচায় আর চারদিকে গুলির শব্দ ছড়িয়ে পড়ে। শব্দ শুনে রামও ভেতরের দিকে ছুটে যায়। হঠাৎ ফাতিমার গায়ে গুলি লাগলেও ঠিক সময়ে রাম এসে তাকে বাঁচিয়ে ফেলে। এরপর রাম শিবানীকে বলে তুমি এখানে সব সামলাও, আমি বাচ্চাটাকে বাঁচাই। এই কথা বলেই সে রুহানির ঘরের দিকে দৌড়ে যায়। সেখানে রুহানির সঙ্গে থাকা এক কিডন্যাপার রামের ওপর হামলা করে, কিন্তু কোনো মতে রাম তাকে মেরে ফেলে এবং রুহানিকে বাঁচাতে পেরে খুব খুশি হয়। এদিকে শিবানী তখনও গ্যাংয়ের বাকি লোকদের সঙ্গেই লড়াই করছিল, কিন্তু অন্যদিকে রাম রুহানির কাছে এসে ঠিক সেই লড়িটাই গুনগুন করতে শুরু করে যেটা আম্মা গাইত, আর ধীরে ধীরে রুহানির শ্বাসরোধ করে তাকে মেরে ফেলে। এখানেই প্রকাশ পায় আসল সত্য, রাম আসলে আম্মার সঙ্গেই জড়িত। পরে পুরো গ্যাংকে শেষ করে যখন শিবানী সেই ঘরে আসে, তখন রাম সেখানে কান্নাকাটি করছিল এবং বলছিল যে কিডন্যাপাররা আগেই মেয়েটাকে মেরে ফেলেছে। এটা দেখে শিবানী ভেঙে পড়ে, কারণ সে বাচ্চাটাকে বাঁচাতে পারেনি। এরপর রুহানির ডেড বডি তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এরপর আমরা দেখি রাম আম্মার সঙ্গে দেখা করতে যায় এবং তাদের কথাবার্তা থেকে জানা যায় শিবানী এই কেসে কাজ করছে বুঝতে পেরেই আম্মাকে বাঁচাতে রাম নিজেই নিজের উপর গুলি চালানোর নাটক করেছিল, যাতে সে শিবানীর টিমে ঢুকতে পারে। ঠিক তখনই শিবানীর কাছে আম্মার ফোন আসে। আম্মা হুমকি দিয়ে বলে তুমি আমার কিছুই করতে পারবে না। উত্তরে শিবানী বলে তুমি ভুল মানুষের সঙ্গে পাঙ্গা নিয়েছ, এবার আমি দেখিয়ে দিব তোমার কি পরিণতি হয়। এরপর শিবানী সরাসরি অফিসে এসে কেসটা নতুন করে গভীরভাবে তদন্ত করতে শুরু করে। তখন তার সিনিয়র এসে বলে এখন এই কেসে আর কাজ করা হবে না, কারণ তারা রুহানিকে বাঁচাতে পারেনি এবং অন্য কেসেও মন দিতে হবে। এই নিয়ে শিবানীর সঙ্গে তার সিনিয়রের তর্ক হয়। হতাশ হয়ে শিবানী যখন বাড়ি ফিরে বিক্রমের কাছে যায়, তখন বিক্রম তাকে সাহস যোগায় এবং বলে সে তো শুরু থেকেই কারো কথা শোনে না, তাই নিজের মন যেটা বলে সেটাই করা উচিত। এই কথায় অনুপ্রাণিত হয়ে শিবানী কাউকে না জানিয়ে আবার এই কেসে কাজ শুরু করে। ঠিক তখনই ফাতিমার ফোন আসে। সে জানায় এক ডাক্তারের কাছে 10 বছরের এক মেয়ের কেস এসেছে, যার অবস্থা খুবই সংকটজনক। শিবানী সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছায়। ডাক্তার জানায় এই মেয়েটির সার্ভাইকেল ক্যান্সার হয়েছে, যা এই বয়সে হওয়া প্রায় অসম্ভব। খুব খারাপ অবস্থায় মেয়েটিকে আনা হয়েছিল এবং পরীক্ষা করে এই সত্য বেরিয়ে এসেছে। এই ক্যান্সার সাধারণত বড়দের হয় আর মেয়েটি যে কোনো সময়ে মারা যেতে পারে। কথাটা শুনে শিবানী খুব কষ্ট পায়। এরপর সে মেয়েটির সঙ্গে কথা বলে। মেয়েটি জানায় আম্মা তাদের মরা ভেবে ফেলে দিয়েছিল। যখন আম্মা তাকে এবং আরো 2জন মেয়েকে পুড়িয়ে ফেলতে নিয়ে যাচ্ছিল, তখন সুযোগ পেয়ে সে পালিয়ে এসে এখানে পৌঁছায়। কথা বলতে বলতে মেয়েটি ড্রয়িং করছিল। হঠাৎ করে তার মুখ দিয়ে রক্ত বের হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনা শিবানীকে ভীষণভাবে নাড়িয়ে দেয়। এরপর শিবানী মেয়েটির আঁকা ছবিগুলো দেখতে থাকে। একটিতে সে আম্মার ছবি এঁকেছিল আর পরের পাতায় ছিল একটি বিড়ালের চিহ্ন। এই চিহ্ন দেখে শিবানীর মনে পড়ে যায় এটা তো রামের সংস্থার লোগো। তখনই রামের উপর তার সন্দেহ আরও পাকা হয়। সে রামের অতীত খোঁজ নিতে শুরু করে এবং জানতে পারে রামের আগে একজন গার্ডিয়ান ছিল, আসলাম। শিবানী সোজা আসলামের কাছে যায়। তখন সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল। শিবানী তাকে আলাদা করে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে রামের সঙ্গে তার সম্পর্ক কি। তখন আসলাম জানায় আগে সে আম্মার গ্যাংয়েই ছিল এবং ভিক্ষা করানোর জন্যই তারা রামকে তুলে এনেছিল, কিন্তু রাম অন্য বাচ্চাদের মতো ছিল না। সে চুপচাপ নিজের হাত কেটে ফেলে, কারণ সে বুঝেছিল ভিক্ষা করা থেকে সে রেহাই পাবে না। পরে যখন আম্মা আসে, রাম তার কাছে ভিক্ষা করতে অস্বীকার করে। পরদিন সে কিছু টাকা চুরি করে এনে আম্মাকে বলে সে ভিক্ষা করবে না, সে পড়াশোনা করতে চায়। রামের এই সাহসী আচরণ আম্মার ভালো লাগে এবং সেদিন থেকেই সে রামকে নিজের কাছে রেখে দেয় এবং পড়াশোনা করায়। এইভাবেই তাদের সম্পর্ক মা ছেলের মতো হয়ে যায়।
এই সব কিছু শোনার পর শিবানী আসলামকে জেলে পাঠায় এবং তার নিরাপত্তার দায়িত্ব দেয় ফাতিমাকে। এরপর শিবানী রামকে ফোন করে জানায় যে সে আম্মার আরেকটি ঘাঁটিতে রেড নিতে যাচ্ছে। কথাটা শুনেই রাম দ্রুত আম্মার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, আর ঠিক এখানে শিবানীর প্ল্যান সফল হয়। শিবানী তার টিম নিয়ে রামের পিছু নেয় এবং শেষমেশ আম্মা এবং রাম দুজনকেই ধরে ফেলে। আম্মা এটা দেখে হতভম্ব হয়ে যায়, কিন্তু রাম তখনও বলে শিবানী তাদের কিছুই করতে পারবে না। উত্তরে শিবানী আম্মাকে মারধর করে এবং দুজনকেই থানায় নিয়ে আসা হয়। থানায় আম্মাকে দেখে আসলাম ভয়ে কেঁপে ওঠে। এরপর শিবানী রামকে জিজ্ঞাসা করে সে কেন মেয়েদের কিডন্যাপ করত। রাম তখন হেসে ওঠে। ঠিক তখনই হঠাৎ হইচই শুরু হয়। জানা যায় আসলাম নিজের রক কেটে আত্মহত্যা করেছে। এতে শিবানী ফাতেমার উপর রেগে যায় এবং জিজ্ঞাসা করে সে কোথায় ছিল। ফাতেমা জানায় সে শুধু পানি খেতে গিয়েছিল, আর ততক্ষণে এই ঘটনা ঘটে যায়। এই অবস্থায় শিবানী বুঝতে পারে না সে কি করবে, কারণ আসলামই ছিল একমাত্র সাক্ষী যে প্রমাণ করতে পারত আম্মা আর রাম একসঙ্গে কাজ করছে। এর ফলে শিবানী সিনিয়ররা রামকে ক্ষমা চেয়ে সম্মানের সঙ্গে ছেড়ে দেয়, কারণ রাম দাবি করে যে সে শুধু আম্মাকে বোঝাতে গিয়েছিল যাতে সে তার উপর হামলা না করে, আর সেই সময় শিবানী তাকে ধরে ফেলে। রাম চলে যাওয়ার পর শিবানী সিনিয়ররা তাকে কয়েকদিনের জন্য সাসপেন্ড করে দেয়, কারণ সে তাদের নির্দেশ অমান্য করে কেসের কাজ চালিয়ে গিয়েছিল। এই সিদ্ধান্ত শুনে শিবানী চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে ফাতিমার কাছে রামের ফোন আসে। রাম বলে তুমি তো আসলামের কাজটা করে দিয়েছ, এবার শুধু আম্মাকে ছাড়িয়ে দাও, আমি তোমাকে অঢেল টাকা দেব। এই কথা শুনে ফাতিমা রাজি হয়ে যায়, অর্থাৎ ফাতিমাও আগে থেকেই রামের সঙ্গে জড়িত ছিল। পরের দিনই খবর আসে রাতারাতি লকআপ থেকে আম্মা গায়েব হয়ে গেছে। এই খবর দেখে শিবানী ভীষণ অবাক হয়ে যায়। এরপর আমরা দেখি আম্মা আসলে রামের সঙ্গেই সেই মেয়েদের কাছে চলে এসেছে। তখন শিবানী তার বিশেষ কিছু লোককে ডাকে যারা বিভিন্ন জায়গায় ডিউটিতে ছিল। শিবানী তাদের বলে এই মিশনটা একেবারেই পার্সোনাল, তাই আগে থেকেই ভেবে নাও। সবাই রাজি হয়ে যায় এবং প্রস্তুতি নিয়ে সরাসরি শ্রীলঙ্কায় পৌঁছে যায়, যেখানে রাম আম্মা আর ফাতিমাকে নিয়ে গিয়েছিল। শ্রীলঙ্কায় রাম আম্মা ও ফাতিমাকে তার ল্যাবে নিয়ে যায়। সেখানেই ভয়ঙ্কর সত্য সামনে আসে। রাম আসলে আম্মাকে দিয়ে মেয়েদেরকে কিডন্যাপ করাতো যাতে তাদের উপর ওষুধের পরীক্ষা চালানো যায়। মুভির শুরুতে রুহানিকে যে ইনজেকশন দেওয়া হয়েছিল এবং যার রিপোর্ট পজিটিভ এসেছিল, তার মানে ছিল ওই ভাইরাস তার শরীরে দ্রুত কাজ করছে এবং 3 দিনের মধ্যে সে মারা যাবে, ঠিক সেই মেয়েটির মতো যা সার্ভাইকেল ক্যান্সার হয়েছিল। এই কারণেই আম্মা রুহানিকে আগেই মারতে চেয়েছিল যাতে সে কারো হাতে না পড়ে, আর যেসব মেয়ের রিপোর্ট নেগেটিভ আসতো তাদের রেখে দেওয়া হতো যাতে ভবিষ্যতে আরও পরীক্ষা চালানো যায়। এইভাবেই পুরো ল্যাবটা চলছিল, যেখানে রাম বিদেশি কোম্পানির কাছ থেকে ফান্ডিং পেত। এরপর আমরা দেখি যখন আম্মা আর ফাতিমা নিজেদের রুমে যাচ্ছিল, ঠিক তখনই শিবানীর টিম তাদেরকে তুলে নেয়। এখানেই জানা যায় ফাতিমা আসলে আম্মার পক্ষ নিয়ে কাজ করছিল না। আসলাম মারা যাওয়ার পর শিবানীর নির্দেশেই ফাতিমা রামের সঙ্গে বন্ধুত্বের অভিনয় করেছিল। সে রামকে বলেছিল আসলামকে সে নিজেই মেরেছে শুধু রামের জন্য। এতে রামের ফাতিমার উপর পুরো বিশ্বাস জন্মে যায়। এরপর আম্মাকে বন্দি করে রাখা হয় এবং ফাতিমাকে সামান্য আহত অবস্থায় রামের কাছে পাঠানো হয় যাতে সে তার উপর নজর রাখতে পারে। একই সময়ে শিবানীও রামের ল্যাবে পৌঁছে যায়। ল্যাবটা দেখে শিবানীর মাথা ঘুরে যায়। তখন রাম বলে সে নাকি মানুষের ভালোর জন্য এসব করছে। এই মেয়েদের উপর ওষুধ পরীক্ষা করলে দ্রুত রিসার্চ শেষ করে বাজারে ওষুধ আনা যাবে। শিবানী রেগে গিয়ে বলে তার জন্য কত মেয়ে মারা যাচ্ছে আর তার বেঁচে থাকারই কোনো অধিকার নেই। রাম হেসে ওঠে। তখন শিবানী প্রস্তাব দেয় মেয়েগুলোকে তার হাতে তুলে দিলে বিনিময়ে সে রামের আম্মাকে ফিরিয়ে দেবে। বাধ্য হয়ে রাম রাজি হয়ে যায়। এদিকে আম্মা নিজের হাত খুলে ফেলে এক অফিসারের উপর হামলা করে পালানোর চেষ্টা করছিল। ঠিক তখনই শিবানী সেখানে পৌঁছে যায় এবং ল্যাবের ভয়াবহ দৃশ্য দেখে রাগের মাথায় আম্মাকেই মেরে ফেলে। তখন শিবানীর টিম বলে আম্মা তো মারা গেছে, এবার মেয়েদের বদলে রামকে কি দেওয়া হবে। ঠিক সেই সময় রাম মেয়েদের নিয়ে সেখানে আসে। তখন শিবানী একটি চাল চালে। আম্মাকে এমনভাবে দেখায় যেন সে অজ্ঞান হয়ে আছে আর তাকে রামের কাছে পাঠিয়ে দেয়। রাম আম্মার কাছে যেতেই শিবানী একটি বাটন প্রেস করে। এর ফলে আম্মার শরীরে লাগানো বোমা বিস্ফোরিত হয় এবং রামের সঙ্গে থাকা সবাই আহত হয়ে পড়ে। এরপর শিবানী একে একে রামের লোকদেরকে কাবু করে এবং শেষে রামকেও কঠোরভাবে শাস্তি দেয়। তাতেও রাগ না মেটায় শিবানী রামকেই সেই ভাইরাসের ইনজেকশন দেয় যেটা সে এতদিন মেয়েদের উপর ব্যবহার করত।
দৃশ্য এখানেই শেষ হয়। এরপর দেখা যায় পুরো র্যাকেট ধরার জন্য শিবানী তার চাকরি ফিরে পেয়েছে। এইভাবে শিবানী জিমলি সহ সব মেয়েকে বাঁচাতে সক্ষম হয়। শেষে শিবানী রামের কাছে আসে। 3 দিনের মধ্যে ভাইরাসের প্রভাবে তার অবস্থা ভয়াবহ হয়ে গিয়েছিল। শিবানী হেসে বলে, তুমি তোমার শাস্তি পেয়েছ, আর তোমার কারণে এখন আমার নিজস্ব টাস্ক ফোর্স তৈরি হয়েছে, যাদের কাজ হবে তোমার মতো দানবদেরকে খুঁজে বের করে শেষ করা। এই কথা শুনেই রামের মৃত্যু হয়, আর এখানেই মুভির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ মুভির এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের মুভির গল্পটি ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।